আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। অর্থাৎ আপনারা দেখবেন প্রধানমন্ত্রী যেখানেই যায় তার সঙ্গে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে। তো এই প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু মূলত অফিসিয়াল জব, যেটা কিন্তু একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানাবো। দেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এক কথায় এই নিয়োগ সার্কুলার নিয়ে এ টু জেড আপনারা এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আপনি ইউটিউবের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন সবার আগে। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, অবশ্যই জব প্লাস বিডি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, তাহলে ফেসবুকের মাধ্যমে আপনি সকল নিয়োগ সার্কুলার জেনে নিতে পারবেন। এরপর বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকায় নিম্নোক্ত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি একেবারে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে ssf.teletalk.com লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথমত পদের নাম উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, এখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে একটি পদে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তারা এই উপরের পদে আবেদন করতে পারেন। দ্বিতীয় পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। এই পদে যারা আবেদন করবেন তাদেরকে অনার্স থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি এই যে ষাট লিপিকার আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান পদ রয়েছে দুটি, যেখানে বলা হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস এবং ড্রাফটসম্যানের সার্টিফিকেট দেন এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। বাবুর্চি একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস লাগবে, আর কোনো ধরনের কোনো কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাশে আপনি বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার 17 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মেস ওয়েটার পদ রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। শুধুমাত্র এসএসসি পাস করেছেন, মেস ওয়েটারে আবেদন করতে পারবেন। দুটি পদ রয়েছে 17তম গ্রেডে। এরপর রয়েছে অফিস সহায়ক, মূলত এটাই কিন্তু একটি বড় পদ মোটামুটি এখানকার মধ্যে, যেখানে 5টি পদ রয়েছে 20তম গ্রেডে। অফিস সহায়ক পদের নাম 20তম গ্রেড, 5টি পদ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাতে কোনো আবেদনের জন্য আলাদা অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। জাস্ট এসএসসি পাস। আপনারা যারা এসএসসি পাস করে আবেদন করতে চান সরকারি চাকরি, তারা আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। এছাড়াও এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, শুধু 8ম শ্রেণীর পাশে আবেদন করা যাবে। আপনি যে পদে খুশি সে পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32-এর মধ্যে, দেন আপনি আবেদনটি করবেন। এরপরের বিষয়গুলো আমরা দেখবো। আবেদন আপনি কিভাবে মূলত করবেন, আবেদনের প্রসেসটা কি। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, ssf.teletalk.com। মূলত এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করবেন, লিঙ্কের মধ্যে প্রবেশ করলে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি সাক্ষ্য দিয়ে আবেদনটা করতে হবে। আর কেউ যদি আমাদের টিম থেকে আবেদন করে নিতে চান, আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি। যারা ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এসএমএস করবেন, দেন আপনারা আবেদন করে দিয়ে আমরা অ্যাপ্লিকেশনের কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এসএমএস দিয়ে যোগাযোগ করতে পারেন। এরপর বিষয়গুলো আমরা দেখবো। আবেদন করতে এখান থেকে নিজেরা যারা আবেদন করবেন সকল তথ্য দিয়ে আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। 1 নাম্বার থেকে 3 নাম্বারে আবেদন করলে 112 এবং 4 থেকে 7 নাম্বারে আবেদন করলে 56 টাকা সরকারি ফি, যেটা এটা পে করতে হবে আপনাকে। এবং অবশ্যই আপনারা মিনিমাম আরও 10 টাকা বেশি যেন আপনার ফোনে থাকে, এই টাকার থেকে দুটো এসএমএস সব ফি দিতে হবে। এবং এখানে পে করার প্রসেসটা হচ্ছে এসএসএফ স্পেস ইউজার আইডি দেন 163 পোল2 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দেওয়া হবে, পরবর্তীতে আপনারা পিন নাম্বার দিয়ে 163 পোল2 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আরও কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।